আজকে যে ওপরে লিখে রেখেছি বোর্ডের ওপর দেখো RM QS মানে রিকোয়েস্ট ম্যাথ কোশ্চেন, ঠিক আছে। তো কিছু দাদা ভাই বোনরা আমার অঙ্ক পাঠিয়েছিল, সবার অঙ্কগুলো আমি ধীরে ধীরে নিয়ে আসবো। সবাই বলছে যে অঙ্ক দাও দাদা, আমি একটু সমস্যার মধ্যে আছি বলেই দিতে পারছি না। তো একটা ভিডিওর মধ্যে যতগুলো করে দেওয়া যায় আমি করে দেবো। দেখো এই অঙ্কটা পাঠিয়েছি আমার বাপি মুদি বলে একটা দাদা, ঠিক আছে। দেখো তোমার RRB 2011 সালেও এসেছিলো, WBCS মেনেও এসেছিলো 2015 সালে, ঠিক আছে। তো দেখো অঙ্কটা কী আছে, A/B = B/C হলে A⁴ এর মানটা কত হবে, তাই না? অপশানগুলো এখানে দেওয়া আছে দেখো। আচ্ছা দেখো এইদিকে খেয়াল করো, A/B কী দেওয়া আছে, B/C বা ইস্টু আকারে থাকলে আমরা বাই আকারে লিখতে পারি, তো লিখে দিলাম, তাহলে B/C হলো। এবার কোনাগুনি যদি আমি গুণ করি, দেখো কী হচ্ছে, কোনাগুনি গুণ করলে B² BB গুণ করলে B², আর এদিকে কী আসছে AC। B² একটা মান পেলাম কি AC। এবার এইখানে আসো A⁴ ইস্টু B⁴। তো একটা জিনিস খেয়াল করবে, ধরো 4 আছে, হ্যাঁ 4কে আমরা কি 2 × 2 লেখা যায়, মানে 2 লেখা যায়। তো বেস সংখ্যাগুলো একই, এদের ঘাত বা পাওয়ারগুলো কত করে আছে, 1 করে আছে। তো পাওয়ারগুলো যোগ হয়, বেস সেম থাকলে মানে বেসগুলো 1 থাকলে পাওয়ারগুলো কী হয়, যোগ হয়। তাহলে 1 1 কী হয় 2, মানে 4কে আমরা 2 এর ফর্মে লেখা যায়। তাই A⁴ আছে, একে লেখো A² লিখতে পারি ইস্টু B²কে মানে B⁴কে B² দেখো A⁴কে A² মানে যদি দুবার মানে 2 লেখা যায়, তাহলে A² মানে কি, একেও তো 2 বার লেখা যাবে, তাই না? এটা স্বাভাবিক। তাহলে B² এর মান কত বলো তো, এই যে B² যে লিখেছি, এই B² এর মানটা কত। মেন কথা হচ্ছে এটাকে না ভাঙলে হতো, এইটাকে ভেঙে আমার এই মানটা পুট করতে হবে। B² মানে কি AC, B² মানে AC, তার উপর কী আছে দেখো হোল²। তাহলে এখানে থাকলো আমার A² × A² ইস্টু পুরো পার্টটার উপর হোল² মানে কি, দুটো তো মানে দুটো আলাদা চলরাশি, এরা গুণ আকারে আছে, তাহলে এরা আলাদা আলাদাভাবে কী হবে, A² C² হবে না? তো দেখো এদিকের A² এদিকের A² চলে গেলো, তাহলে আমার এদিকে কী থাকলো A² ইস্টু C²। এটাই আমার সঠিক উত্তর আছে এখানে, হ্যাঁ A² ইস্টু C², এটাই সঠিক উত্তর। প্লাস পরের অঙ্কটা দেখো। 2 নম্বর অঙ্কটা কে পাঠিয়েছিল আমাকে, মিস্টার অরিজিৎ বারো। এই ভাইটা না দাদাটা আমার পাঠিয়েছিল অঙ্কটা। দেখো বলছি একটি ট্রেন 48 কিমি/আওয়ার গড় গতিবেগে চললে 50 মিনিটে একটি দূরত্ব অতিক্রম করবে। ওই দূরত্বটি 40 মিনিটে অতিক্রম করতে, মানে আগে যে দূরত্বটা অতিক্রম করতে সেটা 50 মিনিট লাগছে, এখন 40 মিনিটে অতিক্রম করতে হলে ট্রেনটির গতিবেগ কত হবে, তাই না? এখন নতুন গতিবেগ চাইছে, আগের গতিবেগ কত ছিল 48 কিমি/ঘন্টা, আর এখন কী চাইছে ট্রেনটির গতিবেগ কত হবে। আচ্ছা একটা জিনিস খেয়াল করো, এখানে নতুন গতিবেগ বার করতে বলছে, তাই না? প্রথমে গতিবেগ একটা দিয়ে দিয়েছে, মিনিট দিয়ে দিয়েছে, সেকেন্ডের মিনিটটা দিয়ে দিয়েছে, মানে পরের মিনিটটা, ঠিক আছে। এখন বলছে গতিবেগটা কত হবে। একটা জিনিস খেয়াল করবে, নতুন গতিবেগ বার করতে গেলে একটা গতিবেগ আছেই কিন্তু, মানে ওটা পুরনো গতিবেগ। নতুন গতিবেগ, এই জিনিসটা মনে রাখবে, নতুন গতিবেগ বার করতে গেলে আমায় কী করতে হবে বলো তো, সব পুরনো জিনিস কাজে লাগাতে হবে আগে। পুরনো গতিবেগ গুণ কী লিখবো বলো তো, পুরনো সময় ডিভাইডেড নতুন সময়। দেখো পুরনো গতিবেগ কত ছিল 48 কিমি, পুরনো সময় কত ছিল, তো সেই সময় যে বেগে যাচ্ছিল তখনকার সময় কত ছিল 50 মিনিট, নতুন সময় কত হয়েছে 40, সরি এটা 48 আছে, ধর পুরনো গতিবেগ কত হচ্ছে 48, আর নতুন সময় কত দেখো 40 মিনিট। এবার কাটাকুটি করো, এই 0 4 × 48 12, তাহলে 5 × কত 60 কিমি/আওয়ার। এটাই সঠিক উত্তর। এই যে বেশ ভালো অঙ্কটা। আচ্ছা 3 নম্বর অঙ্কটা কী আছে দেখো, B² - A² এবং B² - AB এর তৃতীয় অনুপাত কত। এগুলো বেশিরভাগই আমি দেখেছি SSC GD-তে আসছে, বুঝলে। কবে এসছে, 24শে জানুয়ারি 2023 সালে এসেছিলো। যে দাদাটা আমার পাঠিয়েছে দুটো অপশান ওদাও হয়ে গেছে, এই প্রথম অপশানটা আছে, দ্বিতীয় অপশানটা আছে, ঠিক আছে। তো তৃতীয় অনুপাত কী করে বার করবো, দেখো B² - A² আছে, তো এই একটা পদ ইস্টু B² - AB, এটা একটা দ্বিতীয় নাম্বার পদ, আর তৃতীয় নাম্বার পদটা আমরা পি ধরে নিলাম। আমার নাম প্রকাশ, তাই পি ধরে নিলাম। তাছাড়াও তুমি যদি বলো দাদা AB ধরবো না, AB ধরা যাবে না, যে চলরাশিগুলো দেওয়া থাকবে সেগুলো বাদে তুমি যা ইচ্ছা ধরতে পারো, হ্যাঁ XYZ হিজিবিজি যা আছে সেগুলো।
তো আমি এখানে তৃতীয় অনুপাতটা ধরে নিলাম, প্রথম অনুপাত, দ্বিতীয় অনুপাত, তৃতীয় অনুপাত, ঠিক আছে। তো অনুপাতগুলো দেওয়া থাকলে আমাদের সমানুপাত আকারে লিখতে হয়। কী করে সমানুপাত আকারে লিখবো দেখো, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আছে তো, এই পার্টটা লিখলাম বাই বি স্কোয়ার মাইনাস এ বি হলো সমানুপাত বার করতে হবে। তাহলে বি স্কোয়ার মাইনাস এ বি বাই পি, এইভাবে আমাদের সাজাতে হবে। এই রাশিটা বাই এই রাশি, আবার এই রাশি বাই এই রাশি। এবার কোনাকুনি গুণ করো, অথবা তুমি যদি মনে করো দাদা ওপরে একটা সূত্র হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে যদি সূত্র করো, এটা এ ধরলে এটা বি ধরলে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কী হবে? মানে আমি বলছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কিন্তু চলরাশিগুলো একটু আলাদা আছে। তাহলে কী লিখবো এখানে, বি প্লাস এ ইন্টু বি মাইনাস এ। আর নিচে কী দেওয়া আছে দেখো, এখানে বি স্কোয়ার আছে, এখানে এ বি আছে, তাহলে একটা বি কমন যায়। বি কমন গেলে কী হচ্ছে আমার এখানে বি মাইনাস এ পড়ে থাকছে, আর এদিকে আমার কী পড়ে থাকছে বি স্কোয়ার, আর সরি এখানেও কমন নেওয়া যায়। দেখো এই পুরো পার্টটা থেকে একটা বি কমন নিয়ে নাও, তাহলে কী থাকছে বি মাইনাস এ বাই পি। এবার যদি কাটাকুটি যায় কাটাকুটি করো, এই দেখো বি মাইনাস এ কেটে গেল, তাই না? এবার কোনাকুনি গুণ করো, পি দিয়ে এই পদটাকে গুণ করলে কী হবে, পি ইন্টু বি প্লাস এ সমান এই বি দিয়ে যদি পুরো পার্টটাকে গুণ করে বি গুণ করলে কী হচ্ছে বি স্কোয়ার, আর আমার কী বোঝাচ্ছে বি মাইনাস এ। বা এখানে আমার তৃতীয় অনুপাতটা কী ধরে নিয়েছি, পি, তো পি তো মান বার করতে হবে, তাই না? তাই পি ইকাল টু কী লিখবো, পি ইকাল টু ওদিকে কী আছে বি স্কোয়ার ইন্টু বি মাইনাস এ, আর এই পার্টটা কী আকার আছে, গুণ আকার আছে, এদিকে এসে ভাগ আকার হয়ে যাবে, তাহলে বি প্লাস এ। দেখো এই অপশানটাই আছে সঠিক উত্তর, এই যে এটা। আর অপশানগুলো দেয়নি, ঠিক আছে, হয়তো ফোনে ওঠেনি তাই দেয়নি। পরের অঙ্কটা দেখো। আচ্ছা 4 নম্বর অঙ্কটা কী আছে দেখো, দুটি ধনাত্মক সংখ্যার অনুপাত 4:5 এবং সংখ্যা দুটির গুণফল 1620 হলে বৃহত্তম সংখ্যাটি কত? 40, 45, 50, 60। হাতের লেখাটা কেমন লাগছে, হেভি না? আমার ক্যামেরাম্যানের হাতের লেখা, ঠিক আছে। দেখো দুটি ধনাত্মক সংখ্যার অনুপাত 4:5 দেওয়া আছে। তো আমি সংখ্যাগুলো ধরে নিচ্ছি, একটা ধরবো 4x আর একটা ধরবো 5x, ঠিক আছে। এবং সংখ্যা দুটির গুণফল, এই যে সংখ্যা দুটো ধরলাম না, এদের গুণফলটা কি বলছে 1620। তো আমি তো তোমাদের শিখিয়েছিলাম ওদের গুণফল দিক যাই দিক আমাদের গুণফলের সাথে শর্ত অনুযায়ী করতে হবে। ওদের যা দেবে তো আমাদেরটার সাথে কী করতে হবে, সবসময় শর্ত অনুযায়ী করতে হবে। তো আমাদের এইটা গুণফল আর ওরা বলছে ওদের এইটা গুণফল। এবার দেখো ক্যালকুলেশন করো, 4 5 কত হয় 20। x গুণ করলে 2x হয় না, x গুণ করলে x স্কোয়ার হয়, কেননা এদের পাওয়ারের ওপর কী থাকে, মানে এদের পাওয়ারগুলো কী থাকে, 1 করে আছে। দেখো পাওয়ারগুলো যোগ হয়ে যায়, সূচকের নিয়ম অনুযায়ী বেসগুলো 1 হলে পাওয়ারগুলো যোগ হয়। তো এই 1 আর 1 যোগ করলে কী হচ্ছে 2 সমান 1620। বা এদিকে x স্কোয়ারটা রাখো সমান এদিকে 1620 আছে তো, বাই এই 20টা যদি এইদিকে নিয়ে আসো ভাগ আকারে, এই 0 0 কেটে গেল। দেখো আর 2 দিয়ে যদি কাটি 8 2 16, 2 1 2, তাহলে x স্কোয়ার ইকাল টু কত পেলাম 81। তো x সমান কী পাবো বলো তো, x ইকাল টু এদিকে স্কোয়ারটা ওইদিকে কী হয় রুট হয়ে যায়, 81 মানে কত বেরোবে 9 বেরোবে, 9 রুটের ভেতরে 9 বেরোবে। এখন বলবো কেউ বলবে দাদা কীভাবে বেরোলো, মানে যারা শিখছে আর কি বেসিকটা তাদের জন্য এগুলো বলছি। x ইকাল টু কত হবে 9 × 9। তো রুটের ভেতরে দুটো 9 থাকা মানে কটা 9 বেরো, একটা 9 বেরো। এবার কিন্তু এখানেই শেষ না। আচ্ছা বলো তো এই দুটো সংখ্যার মধ্যে বড় সংখ্যা কোনটি? 5, তাই x এর সাথে 5 গুণ করে দেবে। আচ্ছা তাও যদি না বোঝো, আমি ধরে নিয়েছিলাম কি একটা 4x আর একটা 5x, তাহলে 4 এর সাথে একটা গুণ আকার আছে, তাহলে 4 × x এর মান কত পেয়েছে 9, আর এটা 5 × x এর মান কত পেয়েছে 9, তাহলে 45, 5 নং 45, আর এটা 4 নং 36। তো এদের মধ্যে বড় কোনটা 45, এই যে 45 সঠিক উত্তর। আর এবার যদি বলতো ক্ষুদ্রতম বা ছোট সংখ্যাটি কত, তাহলে কত হতো আমার 36 হতো। বড় সংখ্যা আমাদের x এর মান যেটা বেরিয়েছে সেটার সাথে ছোট সংখ্যাটা গুণ করলে ছোট সংখ্যা বেরোবে 4 নং 36, আর বড় সংখ্যার সাথে মানে এই 9 গুণ করলে কত হবে 5 নং 45, সঠিক উত্তর 45 ব্যাস। আচ্ছা 5 নম্বর অঙ্কটা কী আছে দেখো, 8,0,0,3 দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম মানে কি বড় আর ক্ষুদ্রতম মানে কি ছোট। তো বলছে 4 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত। সংখ্যার পার্থক্য বলতে কি, মানে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করে যেটা বেরোবে সেটা হচ্ছে ওদের পার্থক্য। দেখো 8,0,0,3। আচ্ছা একটা জিনিস খেয়াল করো, এই সংখ্যাটা কত আছে, যদি আমি 10 মানে এই কমাগুলো মুছে দিই তাহলে কত আছে দেখো 8,003। তো যদি আমি বড় হিসাবে সাজাতে যাই তাহলে কি আসবে দেখো এখান থেকে 830, মানে 8,300 সাজানো যায়।
এবার যদি বলে ছোটো সংখ্যা কী করে সাজাবো, এটা থেকে আবার ছোটো সংখ্যা যদি আমি সাজাতে যাই তাহলে কী করতে হবে, 8300কে আমি যদি ঘুরিয়ে লিখি দেখো 3008, তাহলে এটা ছোটো সংখ্যা হয়ে গেল। এবার যদি বলতে দাদা এইভাবে লিখলে হতো না 3800, ক্ষুদ্রতম মানে কি ছোটো, মানে এই সংখ্যাগুলোকে ছোটো আকারে কীভাবে সাজানো যায়, এটা 3008 হয়ে গেলো, এখানে 3800 হয়ে গেলো, তো এটা হবে না। তাহলে এটা আমার বৃহত্তম সংখ্যা, এটা ক্ষুদ্রতম সংখ্যা, তো এবার বিয়োগ করে দাও। বৃহত্তম থেকে ক্ষুদ্রতমই তো বিয়োগ করতে হচ্ছে, পার্থক্য বললেই বিয়োগ করে দিতে হবে। এই দেখো 8 আছে কত হলে 10 হবে, 2 হাতে থাকলো 1, তাহলে শূন্যর সাথে যোগ হয়ে গেলো। 1 আছে কত হলে 10 হবে, 9 হলে হাতে থাকলো 1, তাই না? 1 আছে কত হলে 2 হবে, এই 3 হবে 2, আর 5 আছে কত হলে 8 হবে, 3 আছে কত হলে 8 হবে, 5 হলে, তাহলে 5292 সঠিক উত্তর, 5292। এটাই হলো আমার বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য। আর আমার ক্যামেরাম্যানের হাতে লেখাটা কেমন লাগলো তোমরা কমেন্ট সেকশনে জানিও আমাকে। আচ্ছা দেখো 6 নম্বর অঙ্কটা কী আছে, 2 + √3 / 2 - √3 + 2 - √3 / 2 + √3, এর সরলতম মান কত, 7, 1, 10, 14। তো দেখো একটা জিনিস খেয়াল করো, এই জায়গাটা কী আছে দেখো, 2 + √3 / 2 - √3, তো নিচে যেটা থাকে আমাদের নিয়ম, করণীটাকে যে চিহ্নটা থাকে সেটার বিপরীত চিহ্ন লিখতে হয়। কী আছে দেখো 2 - √3, তো এটা যদি করণী করি, করণের নিয়ম অনুযায়ী তোমরা করেছিলে না টেনে, দেখো মাইনাস সাইন আছে, এটাকে প্লাস করে দেবো, 2 + √3 হলো। এবার দেখো ওপরে কী ছিল আমার, 2 + √3 ছিল, কিন্তু ছিল তো, আর যে চিহ্নটা চেঞ্জ করলাম করণীতে, 2 - √3 ছিল, সেটাকে চেঞ্জ করে কী করছি, +2 + √3, সেটাই আবার ওপরে লিখতে হয়, করণীর নিয়ম। নিচে যেটা থাকে তার বিপরীত লিখে সেই বিপরীতটা আবার ওপরে লিখতে হয়, কার সাথে, যেটা ওপরে থাকে। তাহলে এটাও সেম হবে, দেখো ওপরে কত আছে 2 - √3, আর নিচে কত আছে 2 + √3, তাই না? তো দেখো 2 + √3 আছে, এটা যদি করণী করা হয় মানে চেঞ্জ করা হয় 2 - √3, এটাই আবার আমার ওপরে লিখতে হবে 2 - √3। এবার তোমরা একটা জিনিস খেয়াল করো, তোমরা তো পড়েছিলে যে a² - b² এর সূত্র কি, a + b × a - b, তাই না? অর্থাৎ তোমরা বলতে পারতো দাদা আগে এটা লিখলে হতো না, a - b × a, কোনো ব্যাপার না, ওই আগে পরে লিখলেই হলো, যেহেতু হতো, যেহেতু এটা গুণ আকার আছে। এবার দেখো এখানে a মানে এই আছে, b মানে b আছে, কিন্তু এখানে দেখো a মানে আমরা 2 ধরে নেবো, আর b মানে আমরা √3 ধরে নেবো। তাহলে নিচে কি আসছে, a² - b², এটাও সেম পার্ট, এটাও তাই করবো, a² - b²। এবার দেখো এবার এই দিকটা একটু ফোকাস করো, সামনে একটু ক্যামেরাটা একটু এগিয়ে নেবে। 2 দিয়ে গুণ করলে কথা হচ্ছে 4, এই 2 দিয়ে আবার এটাকে গুণ করলে কথা হচ্ছে 2 + √3। একটা জিনিস খেয়াল করি, তোমরা এইভাবে গুণ করার আগে সাইনটা সবসময় আগে গুণ করে নেবে, চিহ্নটা প্লাসে প্লাস 2 × 2 = 4, আবার 2 এর সাথে যদি এটা গুণ করি √3, তাহলে কী হবে দেখো প্লাসে প্লাস 2 √3 গেল। এবার এইটার সাথে এটা হয়ে গেল, এইটার সাথে এবার এই দুটো √3 সাথে এটা, তাহলে প্লাসে প্লাস √3 সাথে 2 গুণ করলে কী হবে 2 √3। এখন বলবো দাদা এইভাবে লেখা যায় না, তাহলে 32 হয়ে যাবে, তার জন্য আমি ওটা আগে পরে করে লিখি 2 √3, ঠিক আছে? এবার দেখো প্লাসে প্লাস √3 গুণ করলে কী হবে বলো তো, সবসময় শুধু 3 হবে, রুটের সাথে রুট গুণ করলে কী হয়, সবসময় রুটটা উড়ে যায়, শুধু 3 হয়ে যায় যে সংখ্যাটা থাকে। এখন বলতে দাদা √5 শুধু 5 হবে, রুটটা চলে যাবে, হ্যাঁ রুটে গুণ করলে রুটটা চলে যায়, তাহলে এখানে কী হবে শুধু 3। এটাও সেম হবে, আমি করে দিচ্ছি দেখো 2 × 4 প্লাসে মাইনাসে -2 √3, আবার এইটা গুণ করো -2 √3, মাইনাসে প্লাস √3 গুণ করলে শুধু 3 হয়ে গেল। এবার তোমাদেরকে বলি, আচ্ছা দেখো 2² মানে কত হচ্ছে 4 হচ্ছে তো, আর √3 স্কোয়ার করা মানে কি আমি বললাম তো, স্কোয়ার করা মানে কি, √3 স্কোয়ার করা মানে √3 2 বার লেখা, √3 × √3, তাহলে কত হবে শুধু 3 তো। তো এই পার্টটুকু কী পাচ্ছি আমরা, 4 - 3, তো 4 - 3 মানে কত 1কে মানে 1 দিয়ে কোনো সংখ্যাকে গুণ করা মানে ভাগ করা মানে কী হবে, সেই ওই সংখ্যাটাই হয়ে যাবে। তার জন্য আমরা এখানটা আমরা আর লিখছি না, টাইমটা বেড়ে যাচ্ছে, তাই না? তাহলে এখানে 4 পাচ্ছি, এখানে 3 পাচ্ছি, তাহলে 4 থেকে 3 বিয়োগ দিলে কথা 1টা লেখা না লেখা সমান, তো এই পার্টটুকুর জন্য 1 হয়ে যাচ্ছে। তাহলে আমার উপরে কী থাকছে দেখো 4 + 2 √3 + 2 √3 + 3, আর এখানে কী পাচ্ছি দেখো 4 - 2 √3 - 2 √3 + 3। এবার কাটাকুটি করে দেখো +√3 2 √3 - 2 √3 +2 √3 - 2 √3, তাহলে আমরা কত পেলাম 4 আর 3 7, 7 আর 4 কত 11, 11 আর 3 কত হচ্ছে 14।
সঠিক উত্তর কত? এই যে 14। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা মাস্ট মানে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকো। এত কষ্ট করে তোমাদের জন্য অঙ্ক করে দেখাচ্ছি, হ্যাঁ তোমরা এইটুকু আপাতত করতে পারবে আমার জন্য।